গাজার এই নাগরিক মোবাইল ফোনে দেখছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মিসাইলের ধ্বংসযজ্ঞ। এই হামলায় ধ্বংস হচ্ছে ইসরায়েলি ঘরবাড়ি, সম্পদ। ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে মানুষ। আর এই দৃশ্য গাজার মানুষকে দিচ্ছে ঈদের আনন্দ। এতদিন গাজার এমন দৃশ্য ছিল নিত্যদিনের। প্রায় 2 বছর ধরে গাজায় এমন দৃশ্যের জন্ম দিয়ে এসেছে দখলদার ইসরায়েল। সময়ের পালাবদলে সেই দৃশ্য ফিরে এসেছে খোদ ইসরায়েলের মাটিতে। গাজার মতো যন্ত্রণা আর হাহাকার এখন ভেসে বেড়াচ্ছে ইসরায়েলের বাতাসে। রক্তের বদলা নিতে আয়াতুল্লাহ খামেনির ইরান এমন করুণ পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েলের। ইরানের প্রতিশোধ তাই আনন্দে ভাসাচ্ছে গাজার অসহায় মানুষদের। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে দীপ্ত প্রদীপ জেলে জেগে আছে ইরান। এই অঞ্চলে ইরানই সবশেষ মুসলিম দেশ যেটি পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলে। গাজায় সবসময় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে এসেছে ইরান। গাজায় আগ্রাসন বিরোধী ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলোকেও সহায়তা করে এসেছে ইরান। আয়াতুল্লাহ খামেনি পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে। শুধু এমন সন্দেহের বসে ইরানে নজিরবিহীন হামলা করে বসে ইসরায়েল। ইরানে প্রাণঘাতী হামলা চালিয়ে যেন আগুনে হাত দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলকে কঠিন শিক্ষা দিতে ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়াবহ মিসাইল হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। ইরানি মিসাইলের আঘাতে ইসরায়েলের ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো ও স্থাপনার দৃশ্য মোবাইলে দেখছেন গাজার বাসিন্দারা। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের করুণ পরিণতিকে বিজয় হিসেবে দেখছেন গাজাবাসীরা। তারা বলছেন, এখন সময় এসেছে দখলদার ইসরায়েলকে শিক্ষা দেওয়ার। ইরান ইসরায়েলের শক্তির কেন্দ্রে আঘাত করেছে, যা তারা ভবিষ্যতেও মনে রাখবে। আমরা প্রতিদিন গাজায় যে দৃশ্য ও যন্ত্রণা দেখি সেটা এখন ইসরায়েলে। তারা এখন সেসব মুহূর্ত পার করছে যেগুলো তারা আমাদের পার করিয়েছে গত 2 বছর ধরে। এই অনুভূতি গাজাবাসীর পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আল্লাহর শুকর, গাজায় যে ধ্বংস আমরা দেখি সেটাই এখন ঘটছে শত্রু ইসরায়েলের উপর। ইরানের প্রতিশোধমূলক হামলা শুরুর পর গাজায়ও মার খেতে শুরু করেছে ইসরায়েলিরা। প্রতিরোধ গোষ্ঠীর হামলায় 3 দিনের ব্যবধানে নিহত হয়েছে 3 ইসরায়েলি সেনা। গাজায় তবুও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। উপত্যকায় 20 মাস ধরে চলে আসা সংঘাতে প্রায় 55,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। নিহতদের অধিকাংশই বেসামরিক মানুষ। উপত্যকার বিশাল অংশ ধ্বংস করে দিয়েছে দখলদার দেশটি। ঘরবাড়ি হারিয়ে গাজার 20 লাখের বেশি মানুষ এখন বাস্তুচ্যুত।